দলিল হচ্ছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারী যে কেউ ভালো কাজ করবে, ওয়া হুয়া মুমিন, সে একজন ঈমানদার, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন যাপন করার তৌফিক তাকে দান করব। কোরআনে কারিমে এটা বলছে। তো সচ্ছল জীবন যাপন করতে পারবো আমরা যদি আল্লাহ তাআলার উপরে সঠিকভাবে ঈমান আনয়ন করি। পরবর্তী পয়েন্টগুলোতে আমি আলোচনা করব বিস্তারিত। আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, তাই না? বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, ইয়াহদি কালবাহু, আল্লাহ পাক তার অন্তরটাকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দিবেন। এখানে হচ্ছে ঈমান। ঈমানটা যদি মজবুত হয় তাহলে হেদায়েতটা মজবুত হবে, পাকা হবে, পুক্ত হবে। অর্থাৎ হেদায়েতের দিশাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে যদি আমরা কি করি? আল্লাহর উপরে ঈমান আনি। আর ঈমান আনার ফায়দা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? হেদায়েত দান করবেন। মানুষের অনেক পেরেশান আছে না? আমরা বালা মুসিবত বিপদ আপদ যখন আমাদের উপর আপত্তিত হয়, যখন এসে যায়, তখন আমরা পেরেশান ভোগ করি না? অনেক টেনশন করি, অনেক চিন্তা করি। আমরা আমাদের ঈমানটাকে একটু রিপিট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বালা এবং মুসিবত থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ পাক দান করবেন। আর কে দান করবেন? এটা হচ্ছে ঈমান। ঈমান আমাদেরকে সেই রাস্তায় নিয়ে যাবেন। এই জন্য ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে, তাহলে যত ধরনের বিপদ আসুক আল্লাহ পাক সেখান থেকে ওভারকাম করার তৌফিক আমাদেরকে দান করবেন। এই যে দেখেন, যাদের ঈমান নাই, পৃথিবীতে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখবো অমুসলিম জাতিগুলো হতাশা ফিল করে বেশি। তারা আত্মহত্যার পথ বেছে নেয় খুব সহজে, সামান্য কিছু হলে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এই পার্সেন্টটা মুসলমানদের মধ্যে কম, আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে ঈমান। আমাদের ঈমান আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদ আসুক এখান থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এই তাওয়াক্কুল, এই বিশ্বাস আমাদের কিন্তু আছে। এই জন্য মুসলমানদের অর্থাৎ ঈমানদারদের আত্মরণের মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। এই যে আমাদের উপরে অনেক বিপদ বালা মুসিবত আসে না, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষার জন্য আল্লাহ পাক এটা দিয়ে থাকেন যে বান্দা কতটুকু সবর ইখতিয়ার করতে পারে, এটা আল্লাহ দেখতে চান। যদি আমরা সবর ইখতিয়ার করতে পারি তাহলে তো আমরা সফল কাম হয়ে গেলাম। আর যদি সবর যদি না থাকে তাহলে ঈমান সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে শাস্তির, পাপের কারণে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন শাস্তি স্বরূপ। হাদিসের মধ্যে এসেছে, যেই জাতি জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষের মধ্যে নিমজ্জিত হবে, যে কাম, যে জাতি, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বিপদ বালা মুসিবত দিবেন যে দেখি নাই, দেখেছি কখনো এরকম বিপদ? দেখেন, এগুলো কিন্তু পাপের শাস্তি, এই শাস্তি স্বরূপ এটা দিয়ে থাকে। কিন্তু এর মধ্যে যদিও কোনো ঈমানদারকে এই সমস্ত পাপে আক্রমণ করে, এই সমস্ত বালা মুসিবতে আক্রমণ করে, তাহলে আমরা ধরে নিব যে ঈমানদারদের জন্য ওটা নয়, ঈমানদারদের জন্য পরীক্ষা। তিন নম্বর হচ্ছে যে বালা মুসিবত আসে, তিন নম্বর কারণ হচ্ছে যে আমাদের ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত করতে চান। আমাদের ঈমানটা কতটুকু আছে আর কতটুকুতে মানে বেড়ে যাচ্ছে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কারণ ঈমান বাড়ে কমে, তাই না? এই আকীদা কিন্তু আমাদের আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে বান্দার ঈমানটা বাড়ছে কিনা। তিনটি কারণে বালা মুসিবত আমাদের উপর আসে। তো এই বালা মুসিবত, বিপদ, যত ধরনের, যত বড় বিপদ আমাদের উপর আসে, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ঈমানটাকে যদি বাড়াতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষের ঈমানদার, প্রকৃতপক্ষের মুসলিম সফলকাম হিসাবে আমরা পরিচয় দিতে পারবো আল্লাহ তাআলার দরবারে। এটা হচ্ছে দুই নম্বর ফায়দা ঈমানের। তিন নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের সমস্ত দরজা উন্মুক্ত করে দিবেন যদি ঈমানটা কি হয়? পাকাপোক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ফাতাহনা আলাইহিম, তোমাদের উপরে উন্মুক্ত করে দেব। কি উন্মুক্ত করে দেব? বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের সমস্ত দরজা আমি উন্মুক্ত করে দেব। কল্যাণের দরজা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন ঈমানের কারণে। আচ্ছা, সংক্ষেপে আমি বলি। চতুর্থ নম্বর হচ্ছে হকের উপরে, সত্যের উপরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সত্যের উপরে দাঁড়িয়ে থাকা কিন্তু কঠিন। ঈমানটা পাকাপোক্ত না হলে থাকা কিন্তু খুবই কঠিন, তাই না? চোখের সামনে দেখবেন কত অন্যায় কাজ হয়ে যাচ্ছে, তাই না? এমন 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 কিছু অন্যায় আছে আমরা প্রতিবাদ করতে পারি, কিছু অন্যায় আছে আমরা প্রতিবাদ করতে পারি না, তাই না? চোখের সামনে হয়ে যাচ্ছে। এই হকের উপরে না থাকলে এই ঈমানটাকে টিকানো খুবই কঠিন হয়ে যাবে। পঞ্চম নম্বর হচ্ছে, এটা আমি আরেকটু বিস্তারিত আলোচনা করবো একটু পরে। পঞ্চম নম্বর ফায়দা হচ্ছে ঈমানের কারণে আমাদের ব্যক্তিত্বের মানটা উন্নত হয়। কিভাবে দেখেন ব্যক্তিত্ব আমাদের উন্নত হয়? মানুষের দুইটি অবস্থা আছে। একটা হচ্ছে কখনো কখনো মানুষ নিজেকে অনেক বড় মনে করে,
আবার কখনো কখনো মানুষ নিজেকে অনেক ছোট মনে করে, নিজেকে বড় মনে করে। যেমন ফেরাউন নিজেকে বড় মনে করেছে না? ফেরাউন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু দাবি করে বসেছে। নমরুদ, আদ, সামদ জাতি, এই জাতিগুলো অবাধ্যচারী জাতি, এরা নিজেকে অনেক বড় মনে করেছে, যার কারণে এদের পতন হয়ে গেছে না? ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবে মারিয়েছে, তাই না? সমুদ্রে ডুবে মেরেছে। সে রব দাবি করেছে। চিন্তা করেন, একজন মানুষ, সে রব দাবি করেছে, আল্লাহ তাআলা তাকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ আমি তোমার দেহটাকে সংরক্ষণ করবো, আল্লাহ তাআলা তার দেহটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। মিশরে, ইজিপ্টে রয়েছে, আমি দেখেছি এগুলো, কয়েকবার গিয়েছি, সেখানে দেখেছি যেখানে যেখানে তাকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছে, ওই জায়গাগুলো আমরা পরিদর্শন করে দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিয়ম। এরা বড় দাবি করেছে, নিজেকে রব দাবি করেছে। মানুষের তবিয়ত এটা, কখনো নিজেকে বড় দাবি করে, আবার কখনো এত ছোট করে নিজেকে, ছোট করতে করতে এমন পর্যায়ে চায় যে মূর্তির সামনে মাথা নত করে দেয়। আছে না? মূর্তির সামনে মাথা নত করে কিনা? এই দেখবেন আমাদের হিন্দু ধর্মের ভাইরা মূর্তির সামনে সিজদা করে, তাই না? বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মেরই তারা ইবাদত করে, মূর্তির সামনে মাথা নত করে। আয়ামে জাহিলিয়াতের লোকেরা চন্দ্র পূজা করতো, সূর্যের পূজা করতো, পাহাড়ের পূজা করতো, উঁচু কিছু দেখতো সেখানে পূজা করতো, গরুর পূজা করতো। নিজেকে কত ছোট হলে এই সমস্ত জড় পদার্থ, অর্থাৎ এই সমস্ত যাদের জীবন নাই, তাদের ইবাদত বন্দেগী করে। সূর্য দেখেছে, মনে করেছে যে এটাই বড় সত্যিকার, সিজদা করতো সূর্যের। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে দেখেন, তোমরা যাদেরকে ইবাদত করছো, যাদের ইবাদত করছো, ওরা তো আমার ইবাদত করে। তোমরা সূর্যের পূজা করছো, সূর্যের ইবাদত করছো। সূর্য কার ইবাদত করে? আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? তো ইবাদত তারা করে কার? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের বাণী জাতির কাছে যখন প্রকাশ করলেন, তার বাবা তার কাউম সহ মূর্তির সামনে মাথা নত করতো, তাই না? ওই সময় মূর্তি পূজা করতো না তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তার কথা শুনলো না। এক পর্যায়ে সুযোগ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম করেছে কি, ছোট ছোট মূর্তিগুলো কুড়াল দিয়ে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বড়টার কাঁধে ঝুলিয়ে দিয়েছে। কোরআনে আছে না ঘটনা? বড়টার কাঁধের উপরে ঝুলিয়ে দিয়েছে। এখন জাতির লোকেরা ইব্রাহিমকে ধরেছে, কোনো প্রমাণ নাই, তাকে ধরেছে যে ইব্রাহিম তুমি এই কাজটা করেছো। এখন ইব্রাহিম বলছে যে আমি যে ভেঙেছি তার কোনো ডকুমেন্ট আছে, প্রমাণ আছে? তারা বলছে যে আমরা ধারণা করি, কারণ তুমি এই মূর্তির বিরোধিতা করেছো, তুমি একজন মাত্র ব্যক্তি যে এই মূর্তির বিরোধিতা করেছো, আমরা ধারণা করি যে তুমি এই কাজটা করেছো। তো যেখানে সাক্ষী নাই, প্রমাণ নাই, ধারণা করলেই তো হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে কি, বাল ফাআলাহু কাবীরুহুম, ওই মূর্তির মধ্যে বড় যেটা, ওটাই ছোটগুলোকে মেরে ভেঙে চুরমার করে দিয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে এখানে কি মিথ্যা কথা বলেছেন? ইব্রাহিম নিজে কিন্তু ভেঙেছে, তারপরে কি বলছে যে বাল ফাআলাহু কাবীরুহুম, ওই মূর্তিগুলোর বড় যেটা, ওটাই ছোটগুলোকে ভেঙে ফেলেছে। মিথ্যা কথা হয়ে গেল না এটা? বলেন মিথ্যা হয়েছে? কিন্তু এটা একটা কৌশল, এটাকে বলা হয় হিকমা। তাদের কাছ থেকে কথাটাকে বের করার জন্য তিনি এটা বলেছেন। ওরা কি জবাব দেয়? তাদের জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে। একটা মূর্তি যেটা মাটি দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে তৈরি করে তার সামনে সিজদা করে বানা রেখেছে, তার সামনে সিজদা করে। এখন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, যার বুদ্ধি জ্ঞান আছে, সেই ব্যক্তি ওই মূর্তির সামনে মাথা নত করে। এই কথাটা তাদের কাছ থেকে বের করার জন্য তিনি বলেছেন যে বড়টাই ভাঙছে। এখন বলছে যে এই মূর্তি তো কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পায় না, খেতে দিলে খেতে পারে না, তো ও কিভাবে ভাঙবে? তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে দেখো, তোমরা যখন নিজেরাই যখন স্বীকার করছো যে সে কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পায় না, তাহলে তোমরা সব শুরু করে দিয়েছে। ঘাটতের আমি যেটাকে বলা হয়, গয়েরটি যাকে বলা হয়, যোগ দিতে পারে নাই, কিন্তু অন্য দিক থেকে তাকে আবার আঘাত করা শুরু করেছে। এই যে দেখেন, ওই জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা কত শক্তিশালী দেখেন, বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা একটা মত দিয়েছে পৃথিবী সৃষ্টির ব্যাপারে, যে সৌরজগতে সূর্য আর সৌরজগতে ঘুরতে ঘুরতে, সূর্য ঘুরতে ঘুরতে দুটোর মধ্যে ধাক্কা লেগে সূর্যের একটা অংশ ছুটে গিয়েছে, ছুটে গিয়ে মহাশূন্যে ঘুরতে ঘুরতে পৃথিবীর জন্ম হয়েছে। বিজ্ঞানীদের খোঁড়া যুক্তি, বিজ্ঞানীদের কথা হচ্ছে দুর্ঘটনার মধ্যে দিয়ে এই পৃথিবীর সৃষ্টি। আসলে কি তাই? সম্ভব এটা? আচ্ছা, দুর্ঘটনার মধ্যে দিয়ে যা কিছু ঘটে, ওটা কি কোনো কাজে লাগে বলেন? এই যে যেমন ধরেন, উদাহরণস্বরূপ একটা ট্রেন আর একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ট্রেনটা যে লোহা লস্কর গুলো ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে আপনি কোন একটা লোহা প্রস্তুত আকারে, পুরান বা দা প্রস্তুত আকারে পাবেন? আপনি পাওয়া যাবে? অ্যাক্সিডেন্ট মানে সব মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পরিকল্পনা মাফিক তৈরি করেছেন, অর্থাৎ এই সৃষ্টি জগৎকে টিকিয়ে রাখার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করে সেখানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
আপনি একটু গবেষণা করে দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি তথ্য নিয়ে, আপনার মাথা নত হয়ে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র যোগ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যতক্ষণ পর্যন্ত ইলাহকে, রবকে আমরা না চিনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানটা মজবুত হবে না। রবকে চিনবো আমরা কি দিয়ে? আল্লাহ তাআলার সৃষ্টি তথ্য দিয়ে আমাদেরকে চিনতে হবে রবকে। কিভাবে? দেখুন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একজন মানুষ কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের পরের প্রজন্মগুলোকে সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে শুক্রকীট, পুরুষের শুক্রকীট আর মহিলাদের অঘাম, এই দুইটা মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন, চিন্তা করে দেখেন তো, এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তৈরি করেছেন। কি বল? চিন্তা করেছি আমরা কখনো? এই যে হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বড় একটা হাদিস, স্বামী স্ত্রীর এই যে শুক্রকীট আর এই যে মহিলাদের ডিম্বাণু, এটা 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে ঘুরতে থাকে, পানির আকারে ঘুরতে থাকে। পরবর্তী 40 দিন এটাকে রক্তের আকার ধারণ করে, পরবর্তী 40 দিন এটা গোশত তৈরি হয়ে যায়, পরবর্তী 40 দিন আল্লাহ পাক বলেন ফাকা সাউনা ইদাম আল্লাহমা, গোশত দিয়ে সুন্দর করে এই যে হাড় হাড্ডি দিয়ে একটা স্ট্রাকচার, একটা বডি মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। এরপরে হচ্ছে ফি কারারিন মাকিন, সুরক্ষিত একটা স্থানে মায়ের পেটের মধ্যে জায়গা দিয়েছে, কোনো রোগ জীবাণু সেখানে প্রবেশ করতে পারে না। এখানে এরপরে 10 মাস যখন পূর্ণ হয়ে যায়, এরপরে যে সন্তান 4 মাস যখন বয়স হয়ে যায় মায়ের পেটের মধ্যে, তখন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, সেখানে রূহ প্রত্যার দেওয়া হয়। 4 মাস পরে ওই সন্তানের জীবন চলে আসে। যখন জীবন চলে আসে তখন খাদ্যের প্রয়োজন হয়। মায়ের পেটের মধ্যে কি খাবে আমরা কি সরবরাহ করেছি কখনো? কেমনে আল্লাহ তাআলা ব্যবস্থা করলো? আজকে ডাক্তাররাও বলতে পারে না মায়ের পেটের মধ্যে সন্তানকে কিভাবে খাবার দেওয়া যাবে। সুবহানাল্লাহ, মায়ের নাভি আর সন্তানের নাভি অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে বড় করেছেন। 10 মাস যখন, অর্থাৎ সন্তান যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে আমি নিয়ে এসেছি। যখন বাচ্চার আকারে পৃথিবীতে আসলো, দেখবেন যে মায়ের নারী আর সন্তানের নারীর সাথে অ্যাডজাস্ট হয়েছে। যখন কেটে দিয়েছে তখন দুনিয়ার খাবারের জন্য সন্তান চিৎকার দিয়ে উঠেছে। খাবে কি? খাবারের এই ছোট্ট সন্তান, ধরেন মোটা খাবার যদি দেওয়া হয় তাহলে হজম করতে পারবে না, খেতে পারবে না, ভিতরে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে নারীটা কেটে দেওয়ার সাথে সাথে খাদ্যর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। চিন্তা করে দেখুন আল্লাহ তাআলার এই যে মেকানিক্যাল কেমন ধরনের। সুবহানাল্লাহ, মায়ের বুকের উপরে দুধ এসেছে। আর এই দুধটা স্বাভাবিক দুধ নয়, এখানে প্রয়োজন হবে ভিটামিন, ক্যালসিয়াম, এরপরে ফসফরাস, যাবতীয় ধরনের কার্বোহাইড্রেট, এগুলো সবকিছু প্রয়োজন। আল্লাহ তাআলা সবকিছু মায়ের দুধের মধ্যে দিয়ে দিয়েছে। এইভাবে করে সন্তানটা বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করেছি আমরা কিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তো রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যে পৃথিবী, আল্লাহ আমরা জানি 7টা আসমান আল্লাহ তৈরি করেছে, আমরা জানি না? 7টা বক আসমান না? জমিন কয়টা বক? 7টা জমিন, 7টা আসমান। আসমান নিয়ে একটু গবেষণা করেন, দেখেন আপনার মাথা এমনিতে সিজদায় লুটিয়ে যাবে আল্লাহর দরবারে। বিজ্ঞান ভিত্তিক একটু গবেষণা করে দেখেন কিভাবে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে কোরআন হাদিসে অত বেশি বিস্তারিত আলোচনা নেই, কারণ মানুষের ব্রেন এটা কুলাবে না, ধরবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি। আল্লাহ তাআলার এই যে বিশাল জ্ঞান, এটা মানুষের মাথায় ধরবে না। তারপরেও অল্প সংখ্যক জ্ঞানের ভিত্তিতে আজকের বিজ্ঞানীরা আসমান নিয়ে গবেষণা করেছে। কি গবেষণা করে তারা বের করেছে দেখুন, আমি একটু বলছি উদাহরণস্বরূপ। সেটি হচ্ছে যে বুখারী এবং মুসলিমের কয়েকটি হাদিসের মধ্যে আসমান জমির সৃষ্টি তথ্য নিয়ে কিছু কথা রয়েছে। যেমন ধরেন আসমান, এই যে আমরা যে আসমানটা দেখতে পাই, এটা কি আসমান আসলে? এটা সামনে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে আসমানের মহাশূন্য, এরপরে কিন্তু আসমান, এরপরে রয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরপরে রয়েছে কুরসি, তারপরে রয়েছে আরশ। আসমান, প্রথম আসমান কত বড়? আজকে বিজ্ঞানীরা যে তথ্য বের করেছে আসমান নিয়ে গবেষণা করতে গিয়ে, তা হচ্ছে যে প্রথম আসমানের সর্বশেষ চূড়া দূরত্ব কতটুকু, আজকে বিজ্ঞানীরা এটা আজও পর্যন্ত নির্ণয় করতে পারেন প্রথম আসমানের দূরত্ব কতটুকু। অথচ প্রথম আসমান কত বড় জানেন? প্রথম আসমান হচ্ছে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান হচ্ছে একটা আংটির মতো। কিভাবে? একটা আংটি যদি মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয়, আমরা যে আংটিটা ব্যবহার করি, মরুভূমির মধ্যে যদি আমরা ফেলে দিই তাহলে কতটুকু জায়গা দখল করবে? এই এতটুকু জায়গা হচ্ছে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায়। তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান হচ্ছে ওই আংটির মতো। তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান হচ্ছে আংটির মতো। এইভাবে করে সপ্তম, ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে আরশ, কুরসি, কুরসির তুলনায় সপ্তম আসমান আংটির মতো, আরশের তুলনায় কুরসি হচ্ছে আংটির মতো। চিন্তা করে দেখুন, দেখেন পৃথিবী থেকে এই যে পৃথিবী অনেক বড় মনে হয়, তাই না? আমাদের কাছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাই না?
অথচ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান, দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। অথচ বাংলাদেশ থেকে ইন্ডিয়া 25 গুণ বড়, আপনার এই যে রাশিয়া 120-25 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, অস্ট্রেলিয়া 85 গুণ বড়। এইভাবে করে প্রায় 200টি রাষ্ট্র নিয়ে এই যে আমাদের এই পৃথিবীটা, এর মধ্যে 30 ভাগের উপরে আমরা বসবাস করি, মানুষ বসবাস করে 30 ভাগের উপরে। এরপরে পাহাড়, পর্বত, সমতল ভূমি, উঁচু ভূমি সব মিলিয়ে 30%, আর বাকি 70% হচ্ছে পানি আর পানি। এটা নিয়ে আমাদের এই পৃথিবী, তাই না? পৃথিবীটা অনেক বড় মনে হয়, তাই? আচ্ছা, এই পৃথিবী যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই পৃথিবী থেকে আমরা সূর্যের দূরত্ব কতটুকু? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য কোথায়? প্রথম আসমানে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, নিকটতম আসমানকে অসংখ্য তারকা দিয়ে সুশোভিত করে দিয়েছি। এই আমরা যেগুলো দেখতে পাই, সূর্য, তারা যেগুলো আমরা দেখতে পাই, সব কিন্তু প্রথম আসমানে। দ্বিতীয় আসমানের খবর বললাম না, বিজ্ঞানীরা আজও পর্যন্ত গবেষণা করে প্রথম আসমানের শেষ চূড়া নির্ণয় করতে পারে না। দ্বিতীয় আসমানে আমরা যেতে পারি না। দেখেন, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য কত দূরে অবস্থান করছে? সূর্য 8,30,00,000 মাইল দূরে অবস্থান করছে পৃথিবী থেকে সূর্য। আর এই সূর্য থেকে যে আমরা যে আলো পাই, এই আলো হচ্ছে, আলো এই পৃথিবীতে জমিনে পৌঁছতে 8 মিনিট 18 সেকেন্ড টাইম লাগে, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন তো। আচ্ছা দেখেন, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে তারকা আরো বড়, একটা তারকা থেকে আরেকটা তারকা আরো বড়। এই যে পৃথিবীর সবচেয়ে নিকটের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, বিজ্ঞানের নাম দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। তো এই প্রক্সিমা সেন্টারাই কোন ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে দ্রুত যান রকেট নিয়ে যদি কেউ যদি সফর করে, যেমন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, অ্যাপোলো 11 নামক একটা রকেট আবিষ্কার করেছে, যে রকেটের দ্রুতগামী হচ্ছে ঘন্টায় 39,000 কিলোমিটার দৌড়াইতে পারে। ঘন্টায় 39,000 কিলোমিটার রকেট বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এই রকেট নিয়ে যদি কেউ সূর্যের সবচেয়ে নিকটের যে তারা প্রক্সিমা সেন্টারাই, এখানে যদি পৌঁছতে চায়, তাহলে এই পৃথিবী থেকে সময় লাগবে 1,15,000 বছর। সামনে আরেকটু এগিয়ে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার মাথা নত হয়ে আসবে সুস্টার সামনে। সুবহানাল্লাহ। এরপরে এই যে প্রক্সিমা সেন্টারাই, এরপরে এর সাথে বড় তারা হচ্ছে আপনার নাম হচ্ছে সেন্টি আলফা এ, আলফা বি, এরপরে হচ্ছে কারিনা, এরপরে রয়েছে পেডেলজুস। এই যে পেডেলজুস, এই তারা আর সূর্যের দূরত্ব কতটুকু? পেডেলজুস আর সূর্য এরকম, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যকে 33 কোটি সূর্যকে হজম করতে পারে পেডেলজুস নামক তারকা। সুবহানাল্লাহ। এই যে পেডেলজুস থেকে, এটা হচ্ছে লক্ষ কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি গঠিত, কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সি থেকে আরেকটু দূরে হচ্ছে, এর নাম দিয়েছে আরেকটা গ্যালাক্সি, সেটার নাম দিয়েছে বিজ্ঞানীরা অ্যান্ড্রোমেডা। এই সর্বশেষ গ্যালাক্সি, কোটি 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 তারকা নিয়ে যে গ্যালাক্সি, আর এর নিকটের যে গ্যালাক্সি 2.5 লাইট ইয়ার সময় লাগবে সেখানে বুঝতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখেন এইভাবে করে। তাহলে প্রথম আসমানটা যদি এত বড় হয়ে থাকে, তাহলে দ্বিতীয় আসমানের অবস্থাটা কি? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান তৈরি করেছেন এইভাবে। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন, মাথা নত হয়ে আসবে স্রষ্টার দরবারে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো ঠিক কি করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, এগুলো আমাদের জন্যই তৈরি করেছেন, এই মানুষের জন্যই তৈরি করেছেন। সেগুলো আমাদের কাজে লাগছে না? আকাশ এবং জমিন তৈরি করেছেন। এই যে সূর্য দিয়েছেন, সূর্য যেই জায়গায় রয়েছে তার সামান্য একটু উপরে যদি আল্লাহ পাক সেট করে দিতেন, তাহলে আমরা হিম শীতল হয়ে মৃত্যুবরণ করতাম। এই মানে গরমের তাপে আমরা পুড়ে যেতাম। যদি একটু নিচে নেমে আসতো, উপরে যদি একটু যেতেন, তাহলে আমরা ঠান্ডায় বরফে আমরা মরে যেতাম। সুবহানাল্লাহ। নির্দিষ্ট জায়গাতে আল্লাহ পাক সেট করে দিয়েছেন, আর নির্দিষ্ট কক্ষপথে সবকিছু ঘুরছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরতে, দিনের ক্ষমতা নাই রাতকে ধরতে। প্রত্যেকে তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। একটা আরেকটার সাথে ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই। যখন ধাক্কা লাগবে মনে করতে হবে পৃথিবী শেষ, অর্থাৎ কিয়ামত শুরু হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে আপনারা দেখেন, এই যে লক্ষ কোটি কোটি তারকা নিয়ে কি গ্যালাক্সি গঠিত, এর উপরে রয়েছে ব্ল্যাক হোল, যে কথাটা কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু লা মুহসিনুন। মুহসিন এটা একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে গর্ত, একটা গর্ত। এই যে বললাম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই যে একটা অঙ্ক যে বললাম আর কি, এই যে এই দূরত্বের এই এত বড় বড় গ্রহগুলো যদি এই ব্ল্যাক হোলের রেঞ্জের কাছে চলে যায়, এই যে আমরা অনেক সময় দেখবেন যে আমরা
ওই যে হাওয়াই মিঠাই খায় না, হাওয়াই মিঠাই বাচ্চারা খাইবে, যেন দেখতে বড় মনে হয়, মুখে দিলে গলে যায়, তাই না? এখন এই যে এই গ্যালাক্সি গুলো, কোটি কোটি গ্যালাক্সি গুলো যদি কোনো কারণবশত ওই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, যেমন পানি যখন পাক খায়, আশেপাশে যে ময়লাগুলো থাকে যেমন কিভাবে ধরে নেয় পাকে, ওই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি এই গ্যালাক্সি গুলো পড়ে, তাহলে হাওয়াই মিঠার মধ্যে সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি তথ্য নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, আমাদের মাথা নত হয়ে আসবে রবের সামনে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম যে যদি আমরা আল্লাহ তাআলার উপরে ঈমানটাকে মজবুত করতে পারি, রবকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের ব্যক্তিত্ব তৈরি হবে, পার্সোনালিটি হবে। তখন আমরা আর ওই মূর্তির সামনে আর মাথা নত করব না, আমাদের একটা ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে। আমরা বুঝবো যে রিজিকের মালিক আল্লাহ, এই সৃষ্টি করেছেন পৃথিবী, এর মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের রিজিক কে দিচ্ছেন? আল্লাহ। কে দিচ্ছেন আমাদের রিজিক? প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর, তাই না? আমরা জানি না? মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গর্ত। এই গর্তের মধ্যে শৈবালের সাথে লাগানো ছোট্ট পিঁপড়া, ছোট্ট একটা পোকা, যেই পোকা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই পোকার রিজিকের ব্যবস্থা কি করে বলেন তো? সুবহানাল্লাহ। এই যে সমুদ্র তিমি দেখেছি না আমরা, নীল তিমি, কত বড় ওজন জানেন নীল তিমি? এই তিমি একবারে, সবচেয়ে বড় যে তিমি, একবারে যে খাবারটা গ্রহণ করে তা হচ্ছে 3600 কেজি খাবার একবারে খাইতে পারে। কি খাবারের ব্যবস্থা করে বলেন? এই যে তিমির যে বাচ্চা সবে মাত্র প্রসব করেছে, এই বাচ্চা 600 লিটার দুধ খায় একবারে। সুবহানাল্লাহ। কে রিজিকের ব্যবস্থা করেছে বলেন? মাথা নত হয়ে আসবে রবের সামনে। সুবহানাল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা কি করে দিচ্ছেন? আল্লাহ। এই বিশ্বাস যখন আমাদের মধ্যে পয়দা হবে, তখন আমাদের ব্যক্তিত্ব তৈরি হবে, আমাদের পার্সোনালিটি তৈরি হবে। ইমানের ফায়দা কয়টা বললাম? 5টা চলে গেছে না? 6 নম্বর বলি। 6 নম্বর হচ্ছে ফায়দা হচ্ছে, আমাদের ইমানটা যদি মজবুত হয়, পাকাপোক্ত হয়, তাহলে আমাদের আত্ম অহংকার আর থাকবে না, অহংকার মুক্ত হয়ে যাবো আমরা। মানুষ অহংকার করে না? আমাদের অহংকার আছে না? যথেষ্ট পরিমাণে আমাদের অহংকার আছে। কারা অহংকার করে? দাম্ভিকতা কারা দেখায় বলুন তো? কিসের দাম্ভিকতা আমরা দেখাই? যাদের ক্ষমতা আছে হাতে, তাই না? ক্ষমতা, অর্থ সম্পদ, স্বাস্থ্য, তাই না? এগুলোর তো না, স্বাস্থ্য ভালো, অনেক লম্বা চড়া, হ্যান্ডসাম, দেখতে অনেক, আমরা অহংকার করি। আবার অর্থ সম্পদ অনেক, তাই আমরা অহংকার করি। বিদ্যা, লেখাপড়া অনেক জানি, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, অনেক ডিগ্রি আমাদের হাতে, তাই তো অহংকার করি, তাই না? এটা কি আসলে অহংকার করার বিষয়? আপনি ইমানটাকে মজবুত করেন, এই অহংকারটা আর আপনার থাকবে না। এই অহংকারটার সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যাবে ইমানটাকে মজবুত যদি আমরা করতে পারি। আপনি লেখাপড়া শিখেছেন, আপনি অনেক ডিগ্রি অর্জন করেছেন, আপনি ইংলিশে কথা বলতে পারেন, আপনি আরবিতে কথা বলতে পারেন, আপনি ইংল্যান্ডে যান, দেখেন একদিনই স্কুলে যান, আপনার চেয়ে অনেক ভালো ইংলিশে বলতে পারেন। আপনি আরব কান্ট্রিগুলোতে যান, আপনি বাংলাদেশের সব ডিগ্রি অর্জন করেছেন, সেখানে যান, আপনি শিশু কাজে গেছেন, ওরা একদিনই স্কুলে যান, আপনার চেয়ে আরবি অনেক ভালো বলতে পারে। তো এটা কি অহংকার করার বিষয়? এমন এমন জ্ঞান আছে যেটা আপনি অনেক ডিগ্রি অর্জন করে আপনি অর্জন করতে পারেন না, কিন্তু আপনার ছাত্র আপনার চেয়ে অনেক ভালো জানে। আমি মাঝে মধ্যে হতবাক হয়ে যাই, আমি কলেজে ছাত্রদেরকে পড়াই, কিন্তু ছোট ছোট ছাত্র, তারা এমন এমন জ্ঞান তাদের কাছ থেকে আমি দেখতে পাচ্ছি, মনে হয় নিজে অবাক হয়ে যায়। মানে আর কেবল সবে মাত্র কলেজে উঠেছে, তো এটা মানে জ্ঞানের টাকা পরি করার, অহংকার দেখানোর কোনো কিছু নাই। অর্থ সম্পদের অহংকার, অর্থ সম্পদ, কত অর্থ সম্পদ আপনার হয়েছে, এই অর্থ সম্পদ বিলীন করে দিতে আল্লাহ তাআলার কতক্ষণ টাইম লাগবে বলেন তো দেখি? কতক্ষণ লাগবে? সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনে অনেক দৃষ্টান্ত রয়েছে। এক সময় অনেক টাকার মালিক ছিল, এখন রাস্তায় ভিক্ষা করে বেড়ায়, আছে না? মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মালিক কে? আকাশ এবং জমিনের। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সুবহানাল্লাহ। তো সুতরাং অহংকার করার কিছু নেই। আচ্ছা, অহংকার করে আমরা কি করতে পারি বলেন তো? এই অহংকার করে এই জমিনটাকে সেট করে কি আমরা নিচে যেতে পারবো বা উপরে যেতে পারবো? এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন সূরা আর-রাহমানের 33 নম্বর আয়াতে, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানব জাতি এবং জিন জাতি, যদি সম্ভব করতে পারো তাহলে আকাশ এবং জমিনের সর্বশেষ চূড়া অতিক্রম করে তোমরা অন্য জগতে চলে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সম্ভব? এটাকে অবাচ্ছিক করতে গেলে একটা শক্তির প্রয়োজন হবে, সে শক্তির মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা দম্ভ করে অহংকার করে জমিনের উপরে চলাফেরা করো না। কে বলছেন এই কথা? আল্লাহ। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে তোমরা ওই জমিনটাকে ফাটিয়ে নিচেও যেতে পারবে না, আবার আকাশ ফাটিয়ে উপরেও যেতে পারবে না। সুতরাং অহংকার করার কোনো কিছু নাই।
যখন একজন ব্যক্তির ঈমানটা পাকাপোক্ত হবে, তখন এই অহংকারটা তার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, দূরে সরে যাবে। তখন আর অহংকার করবে না, তখন চিন্তা করবে আল্লাহ তাআলার শক্তির সামনে সে মাথা নত করে দেবে। আল্লাহ তাআলার কত শক্তি, একটু আগেই বললাম, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আর ওই রবের সামনে যেদিন আমরা দাঁড়াবো, সেদিন নবী রাসূলরাও কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হচ্ছেন যিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। হুয়াল হাই, তিনি জীবিত। কাইয়ুম শব্দের দুইটা অর্থ মুফাসসিরিন কেরাম বলেছে। একটি হচ্ছে যে তিনি চিরঞ্জীব, আর তিনি সবকিছুকে সংরক্ষণ করেন, ধারণ করেন, সবকিছুকে ধারণ করেন। এই যে আকাশ এবং জমিনকে ধারণ করে আছে আল্লাহ রাব্বুল আলামিন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। স্পর্শ করতে পারে ঘুম? এই যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইয়াকুবের বংশধররা, বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছে, মুসা, তোমার রব, তুমি যাকে রব বলো, ওই রব, তোমার রব নাকি ঘুমায় না? জিজ্ঞেস করছে, দেখেন কি বেকায়দা প্রশ্ন, বলছে তোমার রব নাকি ঘুমায় না? ইহুদিরা বলছে যে আল্লাহ তাআলা 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছে, 7ম দিনে আল্লাহ তাআলা অবসর নিয়েছে। এটা ইহুদিদের দাবি। এটা কি সত্য? আস্তাগফিরুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এটাকে অবসর নেওয়া তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আসে না। ঘুমের আগে তন্দ্রা আসে, তারপরে না ঘুম। বলছে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। মুসা আলাইহিস সালামকে যখন এই প্রশ্ন করেছে, মুসা আলাইহিস সালাম এই জাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে, মুসা, তুমি একটা কাজ করো, তা হচ্ছে তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি নিয়ে আসছে। এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে বলেছে, আর আল্লাহ তাআলা ঘুমকে বলছে, ঘুম, মুসাকে দিয়ে ধর। ঘুম এসে গেছে। এখন বলেন, ঘুম যখন এসে গেছে, গ্লাস নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবে? হাতের থেকে, মুহূর্তের মধ্যে হাতের থেকে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে, মুসা, এই দৃষ্টান্ত জাতিকে দিয়ে দাও। একটা মুহূর্তের জন্য তুমি একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারোনি, আর আকাশ এবং জমিনের ট্রাফিক কন্ট্রোল আমার হাতের মুঠায়। আমি যদি ঘুমাই, পৃথিবীর সবকিছু মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রব। ইনি হচ্ছেন রব। রব মানে কি? রব মানে যিনি সৃষ্টি করেন, আর এই সৃষ্টি জীবকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করার তিনি তাই করেন। ইনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ, আমাদেরকে কে টেক কেয়ার করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই বিশ্বাস যখন আমার আপনার মধ্যে ঢুকবে, তখন ঈমান আমাদের অটোমেটিক পাকাপোক্ত হয়ে যাবে। তো ঈমান পাকাপোক্ত যখন হবে, তখন আমাদের মধ্যে আর কোনো অহংকার থাকবে না। অহংকার চিরতরের জন্য বিদায় হয়ে চলে যাবে। আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনার স্বাস্থ্য ভালো, অহংকার করার কোনো কিছু নাই। আপনার স্বাস্থ্য অনেক ভালো, একদিন 2 দিনের মধ্যে আপনার এই স্বাস্থ্যটাকে নিচ্ছিন্ন করে দিতে পারেন, পারেন না? পারেন। কয়েকবার দাস্ত, কয়েকবার বমি, কয়েকবার পাতলা পায়খানা হয়ে গেলে শেষ, আপনার সব শেষ। আপনি কত টাকার মালিক হয়েছেন? এই যে ব্রেন, সূক্ষ্ম সুতা, একটা সুতার উপর ভাসছে ব্রেন, তাই না? এই ব্রেনটা যদি একটু ডিসকানেক্ট করে দেওয়া হয়, হ্যাঁ, আপনি কত টাকা ইনকাম করেছেন দুনিয়াতে? ডাক্তারকে দিলে শেষ হবে না, ঠিক না? সূক্ষ্ম সুতা, একটা ব্রেনটা দেখুন, যে ব্রেনটা আমাদের গোটা বডিকে কন্ট্রোল করছে, এই ব্রেন সূক্ষ্ম সুতা, ওটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমরা পাগল হয়ে যাব, তখন আর এই টাকায় কোলাবে না। আচ্ছা, নর্মালি আপনি দেখেন তো, একটু দেখেন তো, এই যে অক্সিজেনটা আমরা যে নিচ্ছি, আল্লাহ তাআলার নিয়ামত, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, আপনি এটা বুঝতে পারবেন যখন আইসিইউতে যখন যাবেন, মেডিকেলে, দেখবেন যে ওখানে যারা অক্সিজেনের সমস্যা, ঘন্টায় দেখবেন কত বিল আসে। এইভাবে করে কয়েকদিন যদি আল্লাহ তাআলা এই অক্সিজেনটা, আল্লাহ তাআলার এই নিয়ামতটা যদি বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতিটা কি হবে আমরা চিন্তা করেছি কখনো? আল্লাহ তাআলার এই সমস্ত বিষয় নিয়ে একটু চিন্তা করে দেখুন, যে নত হয়ে আসবে আমাদের মাথা স্রষ্টার দরবারে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। তো বলছিলাম যে যদি আমরা ঈমান সঠিকভাবে আনতে পারি, তাহলে আমরা অহংকার থেকে মুক্ত হতে পারবো। সুতরাং এই অহংকার থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত হতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান যদি আমাদের পাকাপোক্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ভীক করবেন। নির্ভীক মানে কোনো ভয় ভীতি আমাদেরকে কাজ করবে না, অন্য কোনো ভয় ভীতি। ভয়টা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ নির্ভীক মানে কি? আল্লাহর প্রতি ঈমান যখন আমরা পাকাপোক্ত করব, তখন আমরা নির্ভীক হব। নির্ভীক মানে কি? কোনো ভয় কাজ করবে না। ভয় শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হলে আল্লাহ তাআলা যদি আপনার অনিষ্ট না চায়, কেউ আপনার অনিষ্ট করতে পারবে না। পারবে? এই 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 কাজটা আপনার ব্রেনে করবে, যে বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, উদ্ধার করার মালিক আল্লাহ। এই যে নির্ভীকতা ভিতরে আসবে, ঈমানটা যখন পাকাপোক্ত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলটা 100% হয়ে যাবে। ঈমানটা যদি পাকাপোক্ত হয়,
তাওয়াক্কুল কাকে বলে? সুবহানাল্লাহ। এই যে একটা উদাহরণ দিয়ে দেখেন, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই যে যখন ওই তার জাতিকে নিয়ে যখন হেদায়েতের কাজগুলো করছিলেন, সমুদ্রের ধারে যখন গিয়েছেন, ফিরআউনের লোকেরা তাকে মারার জন্য খুঁজতেছে, তাকে পেলে হত্যা করে ফেলবে, তাই না? ফিরআউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম তখন সাগরের ধারে গিয়েছে তার গোত্রের লোকদেরকে নিয়ে। এমন সময় ফিরআউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে ঘেরাও করেছে চতুর্দিকে। একদিকে সাগর দরিয়া, তিন দিক থেকে তারা আক্রমণ করেছে। দেখেন নির্ভরতা কাকে বলে, আল্লাহর উপরে ভরসা। সুবহানাল্লাহ। তিন দিক থেকে তারা ঘেরাও করে ফেলে দিয়েছে। কেন ঘেরাও করেছে? মুসাকে পাইলে তারা হত্যা করবে। আর একদিকে সাগর, সাগরের মধ্যে যদি নামে তাহলে ডুবে মরবে। আর এদিকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এরা সংখ্যায় অল্প, আর তারা লক্ষ লক্ষ ফিরআউনের লোকের। পালাবে কোথায়? আচ্ছা, আমি আপনার মতো লোকের এই অবস্থাতে কি করতাম বলেন তো? হ্যাঁ, অবস্থাটা খারাপ হয়ে যেত না? মুসা আলাইহিস সালাম কি বললেন? কাওমের লোকেরা যখন বললেন, মুসা আমরা তো ধরা খেয়ে গেছি, আমাদেরকে তো সব শেষ করে দিবে ফিরআউনের লোকেরা। মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন শুনুন। হাসুজ্জ্বল চেহারা নিয়ে তিনি বলছেন, রব্বি সাইয়াহদিন, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দেখেন এই তাওয়াক্কুল, ভরসা করার সাথে সাথে আল্লাহ তাআলা মুসাকে আদেশ করে, মুসা তোমার হাতে, মুসা একটা লাঠি নিয়ে থাকতো, সমুদ্রে আঘাত করো লাঠি দিয়ে। আঘাত আনলেও সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা উন্মুক্ত হয়ে গেল। যখন তিনি তার সাথী বর্গদেরকে নিয়ে যখন সমুদ্রের মাঝখানে যখন চলে এলো, ফিরআউনের লোকেরা এসে দেখে, তারা মনে করছে তার বাপ দাদা 14 পুরুষ এই রাস্তাগুলো তৈরি করে দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পরে যখন চলে গেছে, তারা যখন ঢুকছে, মাঝখানে যখন গিয়েছে, তখন আল্লাহ তাআলা একটা শব্দ উচ্চারণ করেছে, কুন ফায়াকুন। আল্লাহ তাআলার আদেশ, হয়ে যাও, সাথে সাথে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে ডুবে মারা গিয়েছে। এখন এই যে একটা আয়াত আছে, ওয়ানুনাজ্জিকা বিবাদানিক, শেষে সর্বশেষ কিন্তু এই ফিরআউন ঈমান এনেছিল। ঈমান মানে সে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমানাত বিহি বানু ইসরাঈল। ওই যে যখন চুবানি খাচ্ছিল পানি, একবার ডুবছে আবার উঠছে, ওই সময় তখন বলছিল, টেলাই পড়ে বলছে, আমি ঈমান আনছি ওই রবের প্রতি যে রবের উপর ঈমান এনেছে বনি ইসরাঈলের লোকেরা, সে রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ তাআলা বলছে, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিপূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছো বারবার, আর সে সুযোগ নেই। মনে রাখবেন, তওবা কবুল হয় সব সময়ের জন্য, কিন্তু দুইটা অবস্থায় তওবা কবুল হয় না। আমাদের বর্তমান অবস্থায় দুইটা সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, অর্থাৎ গড়গড়া যখন মৃত্যু, মালাকুল মউত যখন চলে আসে, যখন মৃত্যু আগে যখন দেখবেন যে মৃত্যু হচ্ছে একজন মানুষের, ওই সময়ে মালাকুল মউত যখন আসে, তখন দেখবেন যে সে বিভিন্ন ধরনের বিকট আকৃতি ধারণ করে। ওই সময় তওবা করলে ওই তওবা আর কবুল হবে না। আরেকটি হচ্ছে ওই যে সূর্য যখন অপর দিকে উদিত হবে, কিয়ামতের পূর্বে হবে। এই দুই সময় ছাড়া বাকি সময়ে তওবা কবুলের টাইম রয়েছে, কিন্তু এই দুই সময় কবুল হবে না। এই জন্য ফিরআউনের তওবা তখন আর কবুল করা হয়নি। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো, যাতে তোমার পিছনের লোকেরা তারা দেখে শিক্ষা অর্জন করতে পারে যে তোমার মতো এই যে গাদ্দারদের পরিণতিটা কি হয়েছে, তারা যাতে দেখতে পারে। এই জন্য তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো। ফিরআউন মারা গেছে শেষ থেকে 5000 বছর, 3500 কত বছর পূর্বে সে তার ঘটনাটা ঘটছে, কিন্তু তাকে পাওয়া গেছে গত 200 বছর আগে মিশরে তাকে পাওয়া গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ তাআলা হেফাজত করেছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে এই গাদ্দারগুলো দেখে তার থেকে শিক্ষা অর্জন করতে পারে। সুতরাং তাওয়াক্কুল, ঈমান যখন আমরা মজবুত করবো, তখন তাওয়াক্কুল আমাদের বাড়বে। যত বালা মুসিবত যেটাই আসুক, সেখানে আমরা ভরসা করতে শিখব। তো যাই হোক, এই যে ঈমানের যে কয়েকটা উপকারিতা ফায়দা বললাম, এগুলোর উপরে আল্লাহ তাআলা যাতে আমাদের এই যে ঈমানটাকে মজবুত করে করার তৌফিক আমাদেরকে দান করে, ঈমানটাকে যাতে আমাদের মজবুত হয়। পরিশেষে একটা নিউজ আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে আমাদের এই যে জীবন নামক এই প্রদীপটা নিভে যাওয়ার আগে আমরা আমাদের এই পিছনের জীবনটাকে একটু রিপেয়ার করি, আমরা একটু খুঁজে দেখি আসলে আমাদের ঈমানটা কতটুকু মজবুত রয়েছে। আমরা এটা পারি না একটু পিছনে দেখতে? এই প্রদীপটা যদি নেমে যায়, কিন্তু আর সুযোগ থাকবে না, কবরে একা একা আমাদেরকে উঠতে হবে, অন্ধকার জগৎ, সেখানে কোনো সুপারিশ সেদিন কাজে লাগবে না, আমল নিয়ে যেতে হবে। দেখেন, লক্ষ কোটি টাকা আমরা ইনকাম করেছি দুনিয়াতে বসে, তাই না? কোটি কোটি টাকা ইনকাম করেছি। আমরা আমাদের চোখের সামনে দেখছি যে কোটি কোটি টাকা রেখে সে মারা গেছে, তার সন্তানরা এসে মৃত্যু হওয়ার সাথে সাথে বন্টন করছে। তার পশ্চাৎজিত কষ্ট করে তিলে তিলে গড়া এই সম্পদগুলো সন্তানরা এসে ভাগাভাগি হচ্ছে, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না? তাহলে এগুলো রেখে যে আমাদের আমলগুলোকে নষ্ট করে লাভটা কি বলেন তো? আমাদেরকে কি একা একা উঠতে হবে না? আমাদের শুধুমাত্র কাজে দিবে আমল, তাই না? ওই আমল নিয়ে আমাদেরকে যেতে হবে। এই আমলটাকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান যদি আমাদের মজবুত হয়, তাহলে অটোমেটিকলি আমাদের আমলটাও ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি।